আমরা যে পৃথিবী সম্পর্কে জানার জন্য যে প্রজেক্টটা নিয়েছি, আগের দিন একটা ক্লাস করা হয়েছে, সেখানে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা ওই সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ভিডিও করা হয়েছে। আজকে আমরা কন্টিনেন্ট ইউরোপের কথা বলছি। এই ইউরোপের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে 101 লাখ স্কোয়ার কিলোমিটার, 101 লাখ স্কোয়ার কিলোমিটার, লাখ কিলোমিটার স্কোয়ার। পপুলেশন কত আছে ইউরোপের? 74.45 কোটি, 74.45 কোটি। এটার র্যাঙ্ক কত? এটা 6 পজিশনে আছে, 6 পজিশন। প্রথমে কে আছে? প্রথমে হচ্ছে তোমার এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তারপরে তোমার আন্টার্কটিকা, 6 নম্বরে ইউরোপ, 7 নম্বরে আমার চলে যাবে কি ওশেনিয়া। নাম্বার অফ কান্ট্রিজ আমি 44 প্লাস 7, মানে টোটাল 51টা দেশ আছে। 44 ইউরোপের মেইনল্যান্ডের মধ্যে আছে, আর 7 যেটা লিখলাম এটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। 7টা হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল, মানে দুটো মহাদেশ, কিছুটা এশিয়ার মধ্যেও আছে আবার ইউরোপের মধ্যেও আছে। আমরা প্রথমে এই ইউরোপের দেশগুলো সম্পর্কে জানি। ম্যাপ আছে ইউরোপের, এই ম্যাপ দেশগুলো সম্পর্কে জানি। প্রথম এই যে খণ্ডটা দেখা যাচ্ছে, এটার নাম পর্তুগাল। এই 1 নম্বর, এটা যে পর্তুগাল, পর্তুগাল, PORTUGAL, পর্তুগাল। এই পর্তুগালের এইরকম জায়গায় এর রাজধানীটা আছে, যার নাম লিসবন। লিসবন, LISBON, লিসবন। 2 নম্বর হচ্ছে 2 নম্বর স্পেন, SPAIN, স্পেন। আর এর ক্যাপিটালটা এইরকম জায়গায় আছে, এটা হচ্ছে মাদ্রিদ, MADRID, মাদ্রিদ। চলো মুখস্থ করে ফেলো। 1 নম্বর হচ্ছে কি পর্তুগাল, যে পর্তুগিজরা এসেছিল ভারতবর্ষে, হ্যাঁ, সেই পর্তুগিজ এখান থেকে এসেছিল। আর স্পেন, স্পেনের রাজধানী যে মাদ্রিদ। দুটো মুখস্থ করো। জিওগ্রাফিতে যদি কোনো ভূখণ্ডের 3 দিকে জল থাকে, একদিকে স্থল থাকে, তাকে বলে পেনিনসুলা। যদি কোনো ভূখণ্ডের 3 দিকে জল থাকে, একদিকে স্থল থাকে, তাকে বলে পেনিনসুলা। এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে, এই যে অংশটা, এই অংশটা কি দেখো, এগুলা এই যে যেটা আমরা সবুজ রঙে দেখতে পাচ্ছি, সবুজ থেকে হালকা নীল, এটা কি জল? এগুলো যে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। এদিকে আটলান্টিক ওশান, এদিকে বাদিকে আটলান্টিক ওশান, এদিকে ফ্রান্স। এই উপরের দেশ হচ্ছে ফ্রান্স, মানে কি 3 দিকে জল আছে। এই যে দ্বীপটা হলো, মানে দ্বীপ নয়, এই যে স্থলভাগটা হলো যার 3 দিকে জল লাগতেছে, এই অংশটাকে বলে কি আইবেরিয়ান পেনিনসুলা। আইবেরিয়ান পেনিনসুলা, এই অংশটার নাম আইবেরিয়ান পেনিনসুলা। আইবেরিয়ান, IBERIAN, আইবেরিয়ান পেনিনসুলা, PENINSULA, আইবেরিয়ান পেনিনসুলা। বোঝা গেছে? দুটো দেশ। আর আইবেরিয়ান পেনিনসুলা বলতে কতটুকু? হ্যাঁ, এই যে এই অংশটুকু। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এটা নাও, তোমার না গ্রাফ না থাকলে এমনি করে নে। আইবেরিয়ান পেনিনসুলা পড়ার পরে এরপরে কটা দেশ দেখি। এখানে একটা ছোট্ট মতো দেখাচ্ছে না, এটা তো স্পেন। এই স্পেনের এখানে একটা দেশ আছে, এটার নাম অ্যান্ডোরা। এই দেশটার নাম অ্যান্ডোরা। 3 নম্বর, এটার নাম হচ্ছে অ্যান্ডোরা। 3 নম্বর দেশটার নাম অ্যান্ডোরা, ANDORA, অ্যান্ডোরা। হচ্ছে অ্যান্ডোরা। এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে, নজর রাখো, এটা আমরা ফ্রান্সের নাম শুনেছি, যার রাজধানী প্যারিস।
আইফেল টাওয়ার আছে, এটা হচ্ছে ফ্রান্স, FRANCE, ফ্রান্স। এই 4 নম্বর দেশটা হচ্ছে ফ্রান্স, FRANCE, ফ্রান্স। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, এইরকম জায়গায় আছে প্যারিস, প্যারিস। ক্যাপিটালটা হচ্ছে প্যারিস, PARIS, প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস। এখানে কটা জিনিস পড়ে নিচ্ছি আমরা, এখানে দেশ 4টা জানলাম, তাই তো। এবার দেখো এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি না, এই যে বে অফ বেঙ্গলের মতো আমাদের যে বে অফ বেঙ্গল আছে, যার দুই দিকে জল আছে, সামনের দিকে মুখটা কি আছে, খোলা আছে, উন্মুক্ত, বড় চওড়া জায়গা। এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টা কি, এই জলাশয়টা দেখো সামনের দিকে চওড়া আছে আর দিকে দুদিকে আটকানো আছে, এটার নাম কি, বে অফ বিস্কে, বে অফ বিস্কে, BISCAY, বে অফ বিস্কে। এটা ফ্রান্সের, এখানে সব এদের বন্দরগুলো রাখা আছে, বে অফ বিস্কে হলো। আরেকটুখানি জেনে রাখি, এদিকে তাকাও, এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমার সঙ্গে সঙ্গে। ফ্রান্সের ছবিটা একটু ছোট করে নাও। এবার এই যে নিচে এই যে জায়গা আছে, এটাকে বলে কি, গালফ অফ লায়ন, গালফ অফ লায়ন, GULF, গালফ অফ লায়ন্স, LIONS, গালফ অফ লায়ন্স। তাহলে ফ্রান্সে কি বললাম আমরা, বে অফ বিস্কে, গালফ অফ লায়ন। আর এই ফ্রান্সে রয়েছে কি, আইফেল টাওয়ার। এই প্যারিস শহর যেটা রয়েছে এখানে, প্যারিস, এখানে একটা আইফেল টাওয়ার আছে, আইফেল টাওয়ার, EFFEL, আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারটা 393 মিটার উচ্চতার আইফেল টাওয়ার আছে, আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের উচ্চতা কত, 330 মিটার, 330 মিটার। আইফেল টাওয়ারের হাইট হচ্ছে 330 মিটার। আইফেল টাওয়ারের হাইট কত, 330 মিটার। আমরা প্রথমে ইউরোপের দেশগুলো আগে চিনি, এরপরে দেখো এখানে একটা ছোট্ট দেশ আছে, এটা তো 5 নম্বর হয়ে গেল। ফ্রান্স 5 নম্বর না 4 নম্বর, 4 নম্বর, ফ্রান্স 4 নম্বর। এখানে ছোট্ট মতো দেশ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা, হ্যাঁ, এটার নাম, এটা 5, এটার নাম লাক্সামবার্গ। 5 নম্বর হচ্ছে লাক্সামবার্গ, LUXEMBOURG, লাক্সামবার্গ। লাক্সামবার্গের ক্যাপিটাল লাক্সামবার্গ সিটি, ছোট্ট একটা দেশ, এই 5 নম্বর। এরপরে এই যে অংশটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে বেলজিয়াম। 6 নম্বরটা হচ্ছে বেলজিয়াম, 6 নম্বর দেশটার নাম হচ্ছে বেলজিয়াম, BELGIUM, বেলজিয়াম। বেলজিয়াম যার রাজধানী হচ্ছে ব্রুসেলস, এরকম জায়গায় আছে, এরকম জায়গায় ব্রুসেল আছে, এর রাজধানীটা কি ব্রুসেল, BRUSSELS, ব্রুসেলস। ব্র্যাকেটের গুলো ক্যাপিটালের কথা বলছি, ব্র্যাকেটে যেগুলো লিখছি গুলো ক্যাপিটাল। তাহলে এখানে কি বললাম, ফ্রান্সের পাশে উপর দিকে কি আছে, 5 নম্বরে লাক্সামবার্গ। 6 নম্বর দেশটার নাম কি, বেলজিয়াম, যার ক্যাপিটাল ব্রুসেলস। এই যে একটা দেশ এখানে দেখা যাচ্ছে, এটা 7 নম্বর দেবো, 7 নম্বর। এই 7 নম্বর দেশটার নাম হচ্ছে নেদারল্যান্ড, NETHER, নেদারল্যান্ড। নেদারল্যান্ড যার ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম, আমস্টারডাম, AMSTR, আমস্টারডাম, DAN, আমস্টারডাম, স্টারডন, আমস্টারডাম। 7 নম্বর। তাহলে একটু মুখস্থ করে ফেলো, ফ্রান্স, লাক্সামবার্গ, বেলজিয়াম, লাক্সামবার্গ।
এই যে নেদারল্যান্ড যেটা নাম করলাম আমরা, এর আগে নাম ছিল তোমার এখানে ডাচ ডাচ যারা ওরা ডাচ ডাচ DUTCH ডাচ ডাচ ওই ইংরেজরা যেমন আছে সম্প্রদায়, একটা ডাচ একটা সম্প্রদায় নেদারল্যান্ড থেকে এসেছিল, ইতিহাসে পড়েছে। হ্যাঁ ইতিহাসে পড়েছে। নেদারল্যান্ডের আগের নাম কি ছিল তারা মনে করি। এই যে তিনটা দেশ এখানে দেখতে পাচ্ছ, এই তিনটা দেশ লাক্সামবার্গ, বেলজিয়াম আর নেদারল্যান্ড, এই তিনটাকে একসঙ্গে বেনালক্স কান্ট্রি বলে। বেনালক্স BENELUX বেনালক্স কান্ট্রি COUNTRY বেনালক্স কান্ট্রি বলে। বেনালক্স দেখো, বেলজিয়াম থেকে BE কে নিয়েছে, নেদারল্যান্ড থেকে NE নিয়েছে, আর লাক্সামবার্গ থেকে LUX নিয়েছে। ঠিক আছে, এখানে বেনালক্স কান্ট্রি কেন বলা হয়? এই তিনটা দেশ মানে সমুদ্রের যে জলের লেভেল আছে, সেই সমুদ্রের জলের লেভেলের সঙ্গে বেশিরভাগ অংশ মিলে গেছে। মানে বেশিরভাগ সময় জল সমুদ্র যেমন জোয়ার আসলে পরে জল উপরে উঠে যায়, এরকম এই দেশগুলোর মধ্যে জল ঢুকে পড়ে অর্ধেকের বেশি জায়গা। লো ল্যান্ড কান্ট্রি, এরা কি লো ল্যান্ড মানে লো ল্যান্ড কান্ট্রিজ, এরা CNTRIS লো ল্যান্ড কান্ট্রিজ। বেনালক্স মানে লাক্সামবার্গ, বেলজিয়াম আর নেদারল্যান্ড, এটা কি লো ল্যান্ড কান্ট্রি। বেশিরভাগ অংশে সমুদ্রের জলে ডুবে যায় আর কি, বেশিরভাগ জায়গাটা লো ল্যান্ড কান্ট্রি। এটা হয়ে গেছে। এটা তাড়াতাড়ি লেখো না তো। আমরা এরপরে যে দেশগুলো পড়ছি আমরা শুনে থাকবো ব্রিটেন, BRITAIN ব্রিটেন, শুনে থাকবো গ্রেট ব্রিটেন, GREAT গ্রেট ব্রিটেন, BRITAIN গ্রেট ব্রিটেন। ইউনাইটেড UK মানে ইউনাইটেড UNITED ইউনাইটেড কিংডম KINGDOM ইউনাইটেড কিংডম। এরপরে শুনে থাকো ব্রিটিশ আইলস, BRITISH ব্রিটিশ আইলস, ISLES ব্রিটিশ আইলস। এগুলো কি? ব্রিটেন আর গ্রেট ব্রিটেন একই, দুটো একই, ব্রিটেন আর গ্রেট ব্রিটেন একই। তাহলে প্রথমে কটা দেশ আমরা পড়েছি? 7টা। এই যে দেশটা দেখতে পাচ্ছি এখানে, যতটা মার্ক করলাম, এটার নাম হচ্ছে ইংল্যান্ড। এই 8 নম্বর দেশটা হচ্ছে ইংল্যান্ড। 8 নম্বর দেশটা কি? ইংল্যান্ড। 8 নম্বর হচ্ছে ইংল্যান্ড। আর এর এইখানে হচ্ছে কি ক্যাপিটালটা রয়েছে লন্ডন। এই তাহলে 8 নম্বর হচ্ছে ইংল্যান্ড। 8 নম্বর ইংল্যান্ড, ENGLAND ইংল্যান্ড। আর ক্যাপিটাল হচ্ছে লন্ডন, LONDON লন্ডন। এরকম জায়গায় এর ক্যাপিটাল লন্ডনটা রয়েছে, ইংল্যান্ড। এরপরে এই যে এই পাশে একটা দেশ দেখতে পাচ্ছি, এটা 9 নম্বর, এর নাম হচ্ছে ওয়েলস। 9 নম্বরে ওয়েলস, WALES ওয়েলস। ফাঁকা ফাঁকা করে নেই, এরকম যেরকমই দেখতে ম্যাপগুলো এরকম মোটামুটি একটা আইডিয়া করে নেই বিভিন্ন জায়গাতে। ওয়েলস, এর ক্যাপিটাল হচ্ছে কার্ডিফ, CARDIF কার্ডিফ। এইরকম জায়গায় আছে, এর ক্যাপিটালটা এরকম জায়গায় কার্ডিফ। এর উপরের দিকে এই যে অংশটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে স্কটল্যান্ড। এগুলোকে সঙ্গে নেবে, স্কটল্যান্ড 10 নম্বর। 10 নম্বরে কি স্কটল্যান্ড, SCOT স্কটল্যান্ড। এর ক্যাপিটাল হচ্ছে এডেনবার্গ, এরকম জায়গায় আছে, ইডেনবার্গ।
EDEN, এডেনবার্গ, BURG, এডেনবার্গ, স্কটল্যান্ডের রাজধানী। এই যে তিনটে দেশ হলো ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড, এই তিনটে মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন বা ব্রিটেন। ব্রিটেন বলতে তোমার মাথায় কি কাজ করবে এখন? ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড হয়েছে। ইংল্যান্ড বল, আমরা এবার কি গ্রেট ব্রিটেন বল, গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বললে কি বুঝবো? এই তিনটা দেশ, এটা ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড। ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র, বাংলায় যে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র বলতে কি বুঝবো? এটা ইংল্যান্ডের কথা বুঝবো, ওয়েলসের কথা বুঝবো, স্কটল্যান্ড। সঙ্গে সঙ্গে ব্রেন কাজ করছে, কোথায় ছবিগুলো আছে। তার সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ড দেখাচ্ছি মাপে, নর্দার্ন, NORTHERN, নর্দার্ন আয়ারল্যান্ড, IRELAND, নর্দার্ন আয়ারল্যান্ড। এই যে এইটা, এই অংশটা, এটা কত নম্বর? 11 নম্বর। 11 নম্বর দেশটার নাম হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। নম্বর দেশটার নাম কি? নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন THERN, আয়ারল্যান্ড, IRELAND, বেলফাস্ট, BELFAST, বেলফাস্ট, নর্দার্ন আয়ারল্যান্ড, ক্যাপিটালটা কি? বেলফাস্ট। বেলফাস্ট হচ্ছে। এরপরে এটা হচ্ছে 12 নম্বর দেশ, টাকা 12 নম্বর, এটা 12। এই অংশটার নাম হচ্ছে কি? রিপাবলিক অফ আয়ারল্যান্ড। রিপাবলিক, 12 নম্বরটা হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড, রিপাবলিক, PUBLIC, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, IRELAND, রিপাবলিক অফ আয়ারল্যান্ড হয়েছে। ব্রিটিশ আইলস, যে কথাটা বলছিলাম, ব্রিটিশ আইলস কোনটা? BRITISH, ব্রিটিশ আইলস, ISLES। ব্রিটিশ আইলস হচ্ছে ইংল্যান্ড হবে, ওয়েলস হবে, স্কটল্যান্ড হবে, নর্থ আয়ারল্যান্ড হবে। আয়ারল্যান্ড বলতে নর্দার্ন আয়ারল্যান্ড আর রিপাবলিক অফ আয়ারল্যান্ড দুটোই, তাহলে আলাদা করে লিখে দাও। এখানে নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন IRELAND, নর্দার্ন আয়ারল্যান্ড। তারপরে রিপাবলিক অফ আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, IRELAND। শুধু এইটুকু নয়, আরো যে সমস্ত আইল্যান্ড গুলো রয়েছে, এদের আরো যে সমস্ত আইল্যান্ড, মানে এদের আন্ডারে যে সমস্ত আইল্যান্ড দ্বীপগুলো রয়েছে, সবগুলো হচ্ছে ব্রিটিশ আইলস। মানে ব্রিটিশদের শাসনে এখনো অনেক দ্বীপ আছে। যেমন আমরা সাউথ আমেরিকা পড়তে গিয়ে কি দেখেছিলাম? ফকল্যান্ড আইল্যান্ড, এখনো ইউনাইটেড কিংডম, মানে ওই ব্রিটিশদের আন্ডারে আছে ওটা। এরকম আরো অনেক ছোট ছোট অনেক দ্বীপ আছে, ওই সবগুলো মিলে হচ্ছে ব্রিটিশ আইলস। এটুকু মাথায় ঢুকেছে। মাথায় ঢোকার পরে এখানে আমরা কিছু দেখি, এই যে এখানে এই যে জলাশয়টা আছে, এটার নাম হচ্ছে নর্দার্ন সি। এই জায়গাটার নাম কি? নর্দার্ন সি। এই গ্যাপটা, এইখানে জলাশয়টা নর্দার্ন সি, NORTHERN, নর্দার্ন সি। আমরা ইংলিশ চ্যানেলের নাম শুনেছি, ওই যে সাঁতারে ইংলিশ চ্যানেল পার পেরোতে যায়, এই যে এইটা হচ্ছে ইংলিশ চ্যানেল। এই যে গ্যাপটা, এটা ইংলিশ চ্যানেল। এদিকে নিচে ফ্রান্স আর উপরে ইংল্যান্ড। এই ফ্রান্স আর ইংল্যান্ডের গ্যাপের মধ্যে এই যে এটা জলাশয়, এই যে এই জায়গাটা, এটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল, ENGLISH,
ইংলিশ চ্যানেল, CHANNEL, ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলের এইরকম এই যে কোনাটা, এই জায়গাটা, এটাকে বলে ডোবার। এই যে ইংলিশ চ্যানেল যে এইখানে চওড়াটা সবচেয়ে কম, 34 কিলোমিটার। যারা ইংলিশ চ্যানেল পার হয়, কথাটা যে শুনেছি আমরা, সেটা 34, চওড়াটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কোনো জায়গায় 250 কিলোমিটারও আছে। এখানে সবচেয়ে কম, এই ডোভারের এখানটায় সবচেয়ে কম, এই জায়গাটা পের হয়, এই পথটা পের হয়। এটার নাম ডোভার, এটা ডোভার, DOVER, ডোভার। এই ডোভারের এখান থেকে ইংলিশ চ্যানেলটা পার হয়। হয়েছে? এটা ওয়েলস আর এখানে আয়ারল্যান্ড। এখানে এই যে জলাশয়টা আছে, এটার নাম আর কি, এটা হচ্ছে আইরিশ সি। এদিকে ওয়েলস আর এখানটা কি, আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এর যে গ্যাপটা আছে, এখানে একটা বড় সমুদ্র, মানে বিশাল জলাশয় আর কি। এখান থেকে আমাদের দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক বড়। তো এটার নাম হচ্ছে কি, আইরিশ সি, আইরিশ সি, আইরিশ সি। আর এদিকে যে জলাশয়টা তুমি দেখতে পাবে, এটা আটলান্টিক ওশান। এদিকে জলাশয়টার নাম কি, আটলান্টিক ওশান। হয়ে গেছে? যেটা লেখা হবে না পরে লিখে নেবে, হ্যাঁ, সময় হাতে নেই। এবার চলে আসি, কটা দেশ আমরা দেখেছি? 12খানা দেশ দেখেছি। 12 না 11টা দেখেছি? 14টা কোথা থেকে হয়েছে? এই তো বলে গেল 12টা হয়ে গেছে। 12টাই হয়েছে, 12টাই হবে। এবার এদিকে দেখো, এই উপরের মাথায় চলে যাচ্ছি। এই যে অংশটা দেখা যাচ্ছে এখানে, যেটা শেড দিলাম, এটার নাম নরওয়ে। যেটাতে রাতের বেলা সূর্য দেখা যায় আর কি, এটা নরওয়ে। এটা 13 নম্বর, নরওয়ে, NOR। 13 নম্বরে যে নরওয়ে, 13 নম্বরের দেশটার নাম কি, নরওয়ে, NORWAY, নরওয়ে। এর ক্যাপিটালটা হচ্ছে অসলো, OSLO, অসলো, এইরকম জায়গায় ক্যাপিটালটা অসলো। চলো মুখস্থ করে বলি, নরওয়ে। 14 নম্বর সুইডেন, SWEDEN, সুইডেন। এটা হচ্ছে সুইডেন। এটা হচ্ছে 14 নম্বর, সুইডেন। এর ক্যাপিটালটা হচ্ছে স্টকহোম, STOCK, স্টকহোম, HOLM, স্টকহোম। 15 নম্বর ফিনল্যান্ড, FIN, ফিনল্যান্ড, LAND, ফিনল্যান্ড। এর ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি, HELSINKI, হেলসিঙ্কি। এটা হচ্ছে ফিনল্যান্ড, এটা হচ্ছে ফিনল্যান্ড। 15 নম্বর। চলো মুখস্থ করে ফেলি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। মুখস্থ লেখা টেক্সট, নো সুইট, SWEET, সুইট ফিন। নো মানে নরওয়ে, সুইট মানে মিষ্টি, ফিন মানে মাছের কাঁটা। মাছের কাঁটা মিষ্টি হয় না, তাহলে ওই যে নো সুইট ফিন। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। এবার আমরা এখানে শুনে থাকবো যেটা স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা, SCANDI, স্ক্যান্ডিনেভিয়ান, NAVIAN, স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা, PENINSULA, স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা। দেখো তো, এই যে জায়গাটা, যার 3 দিকে জল থাকবে, একদিকে খালি থাকবে, বড় দিকে লক্ষ্য রাখবে, স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা। আমি যদি এই অংশটার কথা তোকে দেখাতে বলি, লক্ষ্য রাখবে, এই অংশটা দেখো 3 দিকে জল আছে কিনা, আর উপরের দিকে শুধু খোলা আছে কিনা। এই অংশটা দেখো 3 দিকে জল আছে, উপরে জল, নিচের দিকে জল, এদিকে জল, শুধু এই জায়গাটা আটকানো আছে। এই অংশটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা।
তাহলে স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলার মধ্যে কি কারা রয়েছে? একটা নরওয়ে আছে, নরওয়ে আছে, সুইডেন, শুধু কি সুইডেন আছে, আর নর্থ ওয়েস্ট পার্ট পার্ট অফ ফিনল্যান্ড, FINLAND, নর্থ ওয়েস্ট পার্ট অফ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের অংশটা কিছুটা আছে, এই যে এই অংশটা নর্থ ওয়েস্ট পার্ট অফ ফিনল্যান্ড। তাহলে এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা। বুঝলাম? স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা পড়ার পরে নর্ডিক কান্ট্রি বলে একটা কথা আছে, নর্ডিক, NORDIC, নর্ডিক কান্ট্রি, COUNTRIES, নর্ডিক কান্ট্রিজ। এখানে 5টা দেশ আছে নর্ডিক কান্ট্রিজ। এর আন্ডারে কটা দেশ আছে? 5টা। কি কি? দেখো, প্রথমে নরওয়ে হবে, সুইডেন হবে, ফিনল্যান্ড হবে। এদেরকে নর্ডিক কান্ট্রি কেন বলে পরে বলছি। নর্ডিক কান্ট্রি কি? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, তার সঙ্গে ডেনমার্ক, DENMARK, ডেনমার্ক 16 নম্বর। এই যে ডেনমার্ক হচ্ছে এখানে আছে, তাকাও, এটা হলো ডেনমার্ক, এটা সঙ্গে নেই, এটা হচ্ছে 16 নম্বরে ডেনমার্ক, যার রাজধানী হচ্ছে কি? কোপেনহেগেন। আর এই যে একটা দেশ এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, আইসল্যান্ডের নাম শুনেছি আমরা, আইসল্যান্ড। এই যে আইসল্যান্ড, এটা 17 নম্বর, আইসল্যান্ড, ICELAND। সারা বছরই বরফ জমা দেয় ওখানে। আইসল্যান্ড, ICELAND, আইসল্যান্ড। এই 5টা দেশকে বলা কি? নর্ডিক কান্ট্রি। কেন বলে? এদের সবার কালচার একরকম। যেমন সমস্ত মুসলিমদের এক রকমের কালচার হয়, হিন্দুদের এক রকমের, হিন্দুদের মধ্যে বাঙালি হিন্দু যারা রয়েছে তাদের এক রকমের কালচার হবে, আর বিহারিদের এক রকমের কালচার। এরকম 5টা দেশের যে লোকগুলো আছে তাদের কালচার প্রায় একরকম, এই জন্য এদেরকে নর্ডিক কান্ট্রি বলে। সেম কালচার, এদের কি? সেম কালচার আছে, CULTURE, সেম কালচার। এবার এখানে আর কিছু জিনিস জানবো। এখানে দেখো, এই যে জলাশয়টা আছে, নজর রাখো, এখানে এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টার নাম হচ্ছে কি? গালফ অফ বথনিয়া। এগুলো সব জিওগ্রাফির দরকার। এদিকে নজর, গালফ অফ বথনিয়া, এই অংশটার নাম হচ্ছে গালফ অফ বথনিয়া, GULF, গালফ অফ বথনিয়া, BOTHNIA, গালফ অফ বথনিয়া। এখানে একটা জলাশয় দেখতে পাচ্ছি, এই যে গ্যাপের মধ্যে, মানে এখানে কি হচ্ছে? সুইডেন আর ফিনল্যান্ড, তাদের মাঝখানে গ্যাপের মধ্যে যে জায়গাটা, জলাশয়টা, এটার নাম গালফ অফ বথনিয়া। আর এখানে একটা জলাশয় দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিনল্যান্ড, FINLAND, ফিনল্যান্ড। আর এখানে একটা দেশ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি? এস্টোনিয়া। এটা হচ্ছে এস্টোনিয়া, সব পড়ানো হবে, এস্টোনিয়া। তাহলে এই যে গ্যাপটা আছে, এই জলাশয়টার নাম হচ্ছে গালফ অফ ফিনল্যান্ড, গালফ অফ ফিনল্যান্ড, GULF, গালফ অফ ফিনল্যান্ড, FINLAND, গালফ অফ ফিনল্যান্ড। তাকাও, এই যে জলাশয়টা দেখা যাচ্ছে এখানে, এখানে অনেকগুলো দেশের মাঝখানে এই জলাশয়টা আছে, এটার নাম হচ্ছে কি? বাল্টিক সি। এদিকে তাকা, এই অংশটা অনেকগুলো দেশের মাঝখানে এই জলাশয়টা আছে, এটার নাম বাল্টিক সি, BALTIC, বাল্টিক সি। হলো? এবার দেখো, এই যে দেশগুলো আছে, কি কোন দেশগুলো? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আর এদিকে এদের গ্রেট ব্রিটেন। এদের মাঝখানে এই যে জলাশয়টা আছে, বড় জলাশয়টা, এর নাম নর্থ সি, নর্থ NORTH, নর্থ সি, নর্থ সি। তাহলে এই জায়গাটা সম্পর্কে ধারণা হয়ে গেল।
নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। নো সুইট ফিন। ক্যাপিটালগুলো মুখস্থ করে নেবে। সুইডেন আর ফিনল্যান্ডের মাঝখানে যে গ্যাপ জলাশয়টা আছে তার নাম গালফ অফ বথনিয়া। ফিনল্যান্ড আর এস্টোনিয়ার মধ্যে জলাশয়টা আছে গালফ অফ ফিনল্যান্ড। আবার এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে না, এখানে একটা গ্যাপ, এটা যে লাটভিয়া, মানে এই যে গ্যাপটা, এই জলাশয়টার নাম হচ্ছে গালফ অফ রিগা। গালফ অফ রিগা, রিগা RIGA, গালফ অফ রিগা এই জায়গাটা। আর এটা তো বুঝলাম আমরা বাল্টিক সি। হ্যাঁ, বেশ। কতগুলো দেশ পড়া হলো আমাদের? 17টা। বেশ, এবার চলো, এই যে দেশটা দেখতে পাচ্ছি, হিটলারের নাম শুনেছিলাম। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব কাঁপিয়ে দিয়েছিল সারা পৃথিবীটাকে। সে হিটলারের দেশ, যার নাম হচ্ছে জার্মানি। এটা যে জার্মানি, GERMANY, জার্মানি। 18 নম্বর। 18 নম্বর দেশটার নাম কি? জার্মানি। GERMANY, জার্মানি। এর রাজধানীটা এরকম জায়গায় আছে, যার নাম হচ্ছে বার্লিন। BERLIN, বার্লিন। জার্মানির রাজধানীর নাম কি? বার্লিন। টাকা। জার্মানির পাশে এখানে আরেকটা বড় দেশ দেখা যাচ্ছে, এটা 19 নম্বর। এটার নাম হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড, POLAND, পোল্যান্ড। আর এর ক্যাপিটালটা এরকম জায়গা আছে, পোল্যান্ড। পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারশো। 19 নম্বরে পোল্যান্ড, POLAND, পোল্যান্ড। এর ক্যাপিটালটা কি? ওয়ারশো, WARSAW, ওয়ারশো। ওয়ারশো। এর পাশে আরেকটা চলে যাই, এটা একটা বড় দেশ, সবচেয়ে বড় দেশ ইউরোপের মধ্যে। না, ইউরোপের বলছি, ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ রাশিয়া। এটা দ্বিতীয় বড় দেশ। এটা ইউক্রেন। নাম শুনেছি? ইউক্রেন, UKRAIN, ইউক্রেন। ইউক্রেন 20 নম্বরে ইউক্রেন। ইউক্রেন, UKRAIN। প্রায় 2.5 বছর ধরে যুদ্ধে জড়িত রয়েছে দেশটা, ইউক্রেন। এর রাজধানী হচ্ছে কিভ, KIEV, কিভ। এইরকম জায়গায় এর রাজধানী হচ্ছে কিভ, KIEV, কিভ। তাহলে এই তিনটা মুখস্থ করে হলো, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন, পরপর আছে। চলো একটু উপর দিকে যাই এবার। এটা 21 নম্বর। এই দেশটার নাম হচ্ছে বেলারুস। বেলারুস, BELARUS, বেলারুস। যার রাজধানী হচ্ছে কি? মিন্স্ক। মিন্স্ক, এইরকম জায়গাটা যে মিন্স্ক, MINSK, মিন্স্ক। মিন্স্ক। ও কি করছে এখন? মিন্স্ক। এখানে একটা জায়গা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা কোনো দেশ নয়। এটা হচ্ছে যেমন ভারতবর্ষের ক্ষেত্রে তোমার আন্দামান নিকোবর এটা কি? টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। এটা একটা রাশিয়ার কেন্দ্রশাসিত অঞ্চল, যার নাম কলিনিনগ্রেড। এই অংশটা কোনো দেশ নয়। এটার নাম হচ্ছে কলিনিনগ্রেড, KALIN, NIN, গ্রেড, GRAD, কলিনিনগ্রেড। এটা রাশিয়ার একটা কেন্দ্রশাসিত অঞ্চল। রাশিয়া, RSSIA, রাশিয়া। এটা রাশিয়ার একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এটা দেশ বলে আমরা নাম্বারিং করবো না। 22 নম্বর। এই যে দেশটা দেখা যাচ্ছে, নজর রাখো, এটা 22 নম্বর। এটার নাম লিথুয়ানিয়া। 22 নম্বর দেশটার নাম। 21 নম্বরে তো বেলারুস।
বেলারুস, BELARUS। 22 নম্বর কি? লিথুয়ানিয়া, LITHUANIA, লিথুয়ানিয়া। এই কটাকে মুখস্থ করে নাও, পরে এগোচ্ছি। তারপরে এটা তো 23 নম্বর। এই দেশটার নাম হচ্ছে কি? লাটভিয়া। লাটভিয়া 23 নম্বর, লাটভিয়া, LAT, লাটভিয়া, VIA, এটা লাটভিয়া। আর এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, যার নাম হচ্ছে রিগা। ওই যে গালফ অফ রিগা ছিল, এটা যে রিগা, RIGA, রিগা, এটা ক্যাপিটাল। লাটভিয়ার ক্যাপিটাল রিগা, আর এই লিথুয়ানিয়ার ক্যাপিটাল বলা হলো না তো। লিথুয়ানিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিলনিউস, VILNIUS, ভিলনিউস। লিথুয়ানিয়ার ক্যাপিটাল ভিলনিউস, এই যে এরকম জায়গায় আছে লিথুয়ানিয়ার ভিলনিউস। আর এই 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 যে দেশটা আছে, এটার নাম কি? এটা 24 নম্বর, এস্টোনিয়া। 24 নম্বরে এস্টোনিয়া, 23 নম্বর হয়ে গেছে ওদিকে। 24 নম্বরে এস্টোনিয়া, ESTONIA। এর ক্যাপিটাল হচ্ছে তালিন, TALLIN, তালিন। আর এখানে কি? লাটভিয়া, LAT, লাটভিয়া, VIA, রিগা, ক্যাপিটাল রিগা। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি নিচের দিকে। জুতোর মতো একটা দেশ আছে ইউরোপে, জুতোর মতো একটা দেশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি ইউরোপে জুতোর মতো দেশটা? রাজীব গান্ধীর শ্বশুর বাড়ি, ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, মারা গেছেন অবশ্য, সোনিয়া গান্ধীর নাম শুনেছিস? আরে সোনিয়া গান্ধী, ঠিক আছে, শুনতে হবে না। এই যে জুতোর মতো যে দেশটা আছে, এটা জুতোর মতো দেখতে না? জুতো না, পায়ের মতো বল তাহলে। পায়ের বুট জুতোগুলো এরকমই দেখতে হয় তো। এই যে দেশটা হলো, এটার নাম ইটালি। এটার নাম কি? ইটালি। এটা কত নম্বর দেশ? 25। 25 নম্বর ইটালি, ITALY, ইটালি। এর রাজধানী রোম। ইটালির রাজধানী রোম। কোথায় আছে? এইরকম জায়গায়, টাকা এখানে রোম আছে, রোম, ROM, রোম। এবার ইটালির মধ্যে আরো দুটো দেশ আছে। এই ইটালি দেশটার মধ্যে আরো দুটো দেশ আছে। কিরকম দুটো দেশ আছে? 26 নম্বর হচ্ছে ভ্যাটিকান সিটি, VATICAN, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটি হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, স্মলেস্ট কান্ট্রি, স্মলেস্ট কান্ট্রি ইন ইউরোপ, EUROP, ইউরোপ। হ্যাঁ, অলসো ইন দি ওয়ার্ল্ড, অলসো ইন দি ওয়ার্ল্ড। ইউরোপের মধ্যে সবচেয়ে ছোট তো বটেই, সারা পৃথিবীর মধ্যে ছোট। কতটা ছোট? এর ক্ষেত্রফল হচ্ছে 0.44 কিলোমিটার স্কয়ার, 0.44 কিলোমিটার স্কয়ার। এই 0.44 কিলোমিটার স্কয়ার মানে এইরকম জায়গা। যদি 1 কিলোমিটার যদি এর দৈর্ঘ্য হয়, 440 মিটার হবে তার চওড়া। 1 কিলোমিটার দৈর্ঘ্য হলে 440 মিটার হবে চওড়াটা। বুঝতে পারছিস? 1 কিলোমিটার জায়গা কতটুকু? খুব অনেকটা পথ কি? 1 কিলোমিটার, আর এদিকে 440 মিটার। আর জমিদার বাড়ি একটা, আগেকার দিনে জমিদার বাড়িগুলো এরকম সাইজের ছিল। হ্যাঁ, এটা কি? ভ্যাটিকান সিটি। কোথায় আছে? এই রোম শহরের মধ্যেই আছে। এই যে রোম যে শহরটা আছে, ওই রোম শহরের মধ্যেই আছে। এর কতগুলো লোক আছে এখানে? এর লোক সংখ্যা আছে 764 জন। এখন লোক মাত্র কত আছে? 764। এরপরে এর মধ্যে আরেকটা দেশ আছে, এখানে স্যান মেরিনো। এই যে দেখতে পাচ্ছিস এখানে যে কালন্দ স্টপ পোস্ট, এটা এতে 2526, এটা 27 নম্বর। 27 নম্বরটা কি হবে? স্যান মেরিনো, স্যান মেরিনো, MARINO। এর ক্ষেত্রফল মাত্র 60
কিলোমিটার, 60 বর্গ কিলোমিটার। 60 বর্গ কিলোমিটার মানে কি, যদি 15 কিলোমিটার যদি লম্বার দিকে ধরি 4 কিলোমিটার চওড়া, 15/4 আর কি। একটা আয়তাকার জায়গা চিন্তা করো, যার দৈর্ঘ্যটা 15 কিলোমিটার, চওড়াটা 4 কিলোমিটার। এটা স্যান মেরিনো, ওই ইটালির মধ্যেই আছে। আর এর লোক সংখ্যা 39,000, 39K, কে মানে হাজার। বেশ, এবার একটা জিনিস দেখো, এই যে ইটালি দেশে দেখতে পাচ্ছি, তার দেখো 3 দিকে জল আর 1 দিকে স্থল আছে কিনা। তাহলে এটা একটা পেনিনসুলা, যার নাম ইটালিয়ান পেনিনসুলা। এটা একটা পেনিনসুলা, যার নাম কি ইটালিয়ান পেনিনসুলা। ইটালিয়ান পেনিনসুলা, ইটালিয়ান পেনিনসুলা বলতে এই অংশটা। এগুলো হবে না, এগুলো ইতালির দেশ হলো, এগুলো হবে না। এটা ইটালিয়ান পেনিনসুলা। এই ইটালিয়ান পেনিনসুলা, ইটালিয়ান ITALIAN, ইটালিয়ান পেনিনসুলা PENINSULA। এই যে ইটালিয়ান পেনিনসুলা, এর মধ্যে কোন কোন দেশ আছে? দেশ আছে, 1 নম্বর ইটালি আছে, 2 নম্বর কি আছে, ভ্যাটিকান সিটি আছে, ভ্যাটিকান সিটি আছে। আর 3 নম্বরে কি আছে, স্যান মেরিনো আছে, স্যান মেরিনো, MARINO, স্যান মেরিনো। এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, এটা তো তাহলে আমরা ইটালিয়ান পেনিনসুলা বলতে কোন জায়গাটা বুঝতে পেরে গেলাম। এখানে দেখো, এই যে জুতোর মতো যে জুতোর নিচের এই যে অংশটা আছে, এটা দ্বীপ। এই দ্বীপটা কার? ইটালির দ্বীপ। এটার নাম সিসিলি। এই দ্বীপটার নাম হচ্ছে সিসিলি, SISILLY, সিসিলি, সিসিলি, SISILLY, সিসিলি, সিসিলি। এটা কি? ইটালির দ্বীপ, ইটালির দেশটার দ্বীপ। আবার এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, দুটো আছে, মানে এইটা, এটার নাম হচ্ছে কি সার্ডিনিয়া। সার্ডিনিয়া, SARDI, সার্ডিনিয়া, NIS, সার্ডিনিয়া, সার্ডিনিয়া। এটাও কি ইটালির দ্বীপ। সার্ডিনিয়াটা কি ইটালি, এগুলো কোনো দেশ নয়, সার্ডিনিয়া। আর এই উপরে একটা দ্বীপ দেখা যাচ্ছে না, উপরে যে দ্বীপটা আছে এটার নাম কোরসিকা। কোরসিকা, CORSICS, কোরসিকা। এই কোরসিকার যে দ্বীপটা আছে এটা ফ্রান্সের, যে ফ্রান্স তাদের দ্বীপ, তাদের আন্ডারে আছে। তাহলে কোরসিকা ফ্রান্সের আন্ডারে, সার্ডিনিয়া সিসিলি ইটালির আন্ডারে। এবার এদিকে কোরসিকা, এদিকে সার্ডিনিয়া, এদের মাঝখানে একটা কি রাস্তা আছে না, জল নৌকা চলার রাস্তা আছে না, যা এটার নাম কি স্ট্রেট, স্ট্রেট, STRAIT, স্ট্রেট বেনিফেসিয়া, বেনি BENA, বেনিফোসিয়া, FOSIA, বনিফোসিয়া, বনিফোসিয়া হবে, স্ট্রেট বনিফোসিয়া, বনিফাসিয়া, FASI হবে, FA, স্ট্রেট কোথায়, বা EONE, FA, বনিফাসিয়া, স্ট্রেট বনিফাসিয়া। কোথায়? এদিকে উপরে কোরসিকা, নিচে সার্ডিনিয়া। তাহলে আবার এখানে একটা জল, নৌ চলাচল পথ দেখতে পাচ্ছি না, মেসিনা, স্ট্রেট মেসিনা। এই পথটার নাম কি? স্ট্রেট মেসিনা, MESSINA, স্ট্রেট মেসিনা। এদিকে ইটালি আর এদিকে সিসিলি, তাদের মাঝখানে যে নৌ চলাচল পথটা আছে তার নাম কি? মেসিনা। আর এটা কি? বেনিফেসিয়া, বেনিফাসিও, ওইটা হচ্ছে বেনিফাসিও, FASIO, বেনিফাসিও, FASIO, বেনিফাসিও, BENE, বেনিফাসিও, FASIO, বেনিফাসিও। তাহলে ইটালির এই সময় জায়গাগুলো চিনে নিলাম।
আরো কতগুলো জিনিস দেখো এখানে ইটালির মধ্যে থেকে আমরা দেখাচ্ছি, তাকাবে। এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টার নাম হচ্ছে টাইরেনিয়ান সি। টাইরানিয়ান সি, টাইরানিয়ান, টি ওয়াই আর, টাইরেনিয়ান, আর ই এন আই এ এন, টাইরানিয়ান সি। টাইরানিয়ান সিটা কোথায় আছে? এদিকে ইটালি, এদিকে সিসিলি, এদিকে উপরে তো এটা কর্সিকা, এটা সার্ডিনিয়া, সার্ডিনিয়া কর্সিকা এদের মাঝখানে। আবার এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে না বড়? হ্যাঁ, এটার নাম হচ্ছে কি সি অফ লেগোরিয়ান সি, লেগোরিয়ান, লেগোরিয়ান সি, এল ই জি ও আর আই এ এন, লেগোরিয়ান সি। সব মনে থাকবে না, দুঃখ পেতে হবে না, বারবার দু তিনবার স্টাডি করলে পরেই সব মনে থেকে যাবে। এই যে জায়গাটা আছে, এটা বলেছিলাম আমরা, এই জায়গাটার নাম কি? গালফ অফ লায়ন্স, গালফ অফ লায়ন্স, গালফ অফ লায়ন্স, এল আই ও এন এস, গালফ অফ লায়ন্স। আবার এখানে যে এই যে গ্যাপটা, এই যে জলাশয়টা আছে, এই জলাশয়ের নাম কি? অ্যাড্রিয়াটিক সি, অ্যাড্রিয়াটিক, এ ডি আর আই, অ্যাড্রিয়াটিক সি, অ্যাড্রিয়াটিক সি। আর এই যে জলাশয়টা এখানে আছে, এই জলাশয়টার নাম হচ্ছে কি? আয়োনিয়ন সি, আয়োনিয়ন, আয়োনিয়ন, আয়োনিয়ন সি, আয়োনিয়ন সি। আয়োনিয়ান সি হলো এর নিচে যে জলাশয়টা পাবো, এর ভূমধ্য সাগর। এরপরে যে নিচের দিকে যেটা পাবো, ভূমধ্য সাগর হবে। তাহলে এই জায়গার জলাশয়গুলো বুঝে গেলাম। টাইরেনিয়ান সি, এটা হচ্ছে লেগোরিয়ান সি, এটা হচ্ছে কি অ্যাড্রিয়াটিক সি, আয়োনিয়ান সি। চলে যাওয়ার পরে দেখে নেবে, ভিডিওটা দেখে নেবে। এবার এই যে দেশটা দেখতে পাচ্ছি এখানে, এই যে দেশটা দেখতে পাচ্ছি, সুইজারল্যান্ডের নাম শুনেছিস? সুইজারল্যান্ড, সেই সুইজারল্যান্ড। তাহলে আমরা আগে কতগুলো দেশ পেয়ে গেছি? 24টা, বেশি পেয়েছি। নাম্বারিং করিস নি? সম্ভবত 26টা পেয়েছিলাম। 27 নম্বর দেশ এটা। 27 নম্বর দেশটা হচ্ছে কি তোমার সুইডেন, সুইজারল্যান্ড, এস ডব্লিউ আই ডি জেড ই আর, সুইজারল্যান্ড, এল এ এন ডি, সুইজারল্যান্ড, যার ক্যাপিটাল বার্ন, বি ই আর এন, বার্ন, এরকম জায়গায় আছে সুইজারল্যান্ড, বার্ন। আমরা অস্ট্রিয়া বলে একটা দেশের নাম, তোর যদি না ভালো লাগে চলে যাবি, অস্ট্রিয়া বলে একটা দেশের নাম আমরা পড়ছি, অস্ট্রিয়া। আমরা যখন জীবন বিজ্ঞান পড়তে যাব ক্লাস 10-এ, তখন অস্ট্রিয়া নামটা শুনবো তখন, অস্ট্রিয়া। এই যে এটা হচ্ছে অস্ট্রিয়া, এটা 28 নম্বর, 28 নম্বর দেশটার নাম হচ্ছে অস্ট্রিয়া, এ ইউ এস টি আর আই এ, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, ভি আই ই এন এন এ, ভিয়েনা। অস্ট্রিয়ার ভিয়েনার মাঝখানে এখানে একটা ছোট্ট দেশ আছে, অস্ট্রিয়ার ভিয়েনার মাঝখানে এই যে তাকা, এই জায়গাটা ছোট্ট একটা দেশ আছে, লিচেনস্টাইন, লি এল আই ই, লিচেন, সি এইচ ই এন, লিচেনস্টাইন, এস টি ই আই এন, লিচেনস্টাইন। লিচেনস্টাইন মাত্র 160 স্কয়ার কিলোমিটার, এর ক্ষেত্রফল কত? 160 কিলোমিটার স্কয়ার, লিচেনস্টাইন হলো।
এবার একটু উপরের দিকে দেখো, এই যে অস্ট্রিয়ার উপরের দিকে এই যে দেশটা আছে, অস্ট্রিয়ার উপরের দিকে যে দেশটা আছে, এটা 30 নম্বর দিচ্ছি। এটার নাম হচ্ছে কি 30 নম্বর, এই দেশটার নাম হচ্ছে চেক রিপাবলিক, CHECH, চেক রিপাবলিক, REPUBLIC, চেক রিপাবলিক। চেক রিপাবলিকের পরে এই যে অংশটা আছে এটার নাম কি 31 নম্বর। 31 নম্বরটার নাম কি? স্লোভাকিয়া, KIS, স্লোভাকিয়া। তো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ চলিए। স্লোভাকিয়া, স্লোভাকিয়া এর ক্যাপিটালটা হচ্ছে কি? স্লোভাকিয়া এর ক্যাপিটাল হচ্ছে ব্রাটিসলাভা, ব্রাটিসলাভা, BRATISH, ব্রাটিসলাভা, LAVA, ব্রাটিসলাভা। তাহলে এই জায়গাটা মুখস্থ করে নাও। এটা হচ্ছে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড অস্ট্রিয়ার বর্ডারের এখানে একটা দেশ রয়েছে লিচেনস্টাইন, আর অস্ট্রিয়ার উপরের দিকে এটা হচ্ছে চেক রিপাবলিক, আর এখানে কি আছে? স্লোভাকিয়া। এই স্লোভাকিয়ার নিচের দিকে এই যে দেশটা আছে, আমরা হাঙ্গরির নাম শুনেছি, হাঙ্গরি। 32 নম্বর দেশটার নাম হচ্ছে হাঙ্গরি, HUNGRY, হাঙ্গরি। হাঙ্গরি এর ক্যাপিটাল হচ্ছে কি? বুডাপেস্ট, বুডাপেস্ট, বুডা, BUDA, বুডাপেস্ট, PEST, বুডাপেস্ট। হাঙ্গরির ক্যাপিটাল বুডাপেস্ট। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে হাঙ্গরির নিচের দিকে 33 নম্বর, এটা এটা কি? স্লোভেনিয়া, SLO, স্লোভেনিয়া, BENIA, স্লোভেনিয়া। এই জায়গাটা একটু মুখস্থ করে নেওয়া যাক। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গরি, হাঙ্গরির নিচের দিকে এটার নাম স্লোভেনিয়া। ক্রোয়েশিয়া বলে একটা দেশের নাম আমরা শুনে থাকবো, এই যে এটা হচ্ছে ক্রোয়েশিয়া। এটা কত? 34 নম্বর। 34 নম্বর হচ্ছে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া, CROATIA, ক্রোয়েটিয়া, ক্রোয়েশিয়া, উচ্চারণ ক্রোয়েশিয়া, আসলে ক্রোয়েটিয়া, ক্রোয়েশিয়া। এটা হচ্ছে 35 নম্বর। এই যে দেশটা আছে এটার নাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। 35 নম্বর দেশটার নাম বসনিয়া, BOSNIA, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, HERJD, হার্জেগোভিনা, GOVINA, বসনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এবার বসনিয়া হার্জেগোভিনার ডান পাশে একটা দেশ দেখা যাচ্ছে না পূর্ব দিকে, এটার নাম সার্বিয়া, সার্বিয়া। 36 নম্বরটা সার্বিয়া, SERBIA, সার্বিয়া। সার্বিয়ার এর ক্যাপিটালটা হচ্ছে তোমার গিয়ে বেলগ্রেড, বেলগ্রেড, BEL, বেলগ্রেড, GRADE, বেলগ্রেড। এই জায়গাটা একটু এখানে অনেক ছোট ছোট দেশ হয়ে গেল। এটা আমার 32 নম্বরটা কি? হাঙ্গরি, উপরের দিকে স্লোভাকিয়া, আর সামনে নিচের দিকে স্লোভেনিয়া। এটা ক্রোয়েশিয়া, 34 নম্বর ক্রোয়েশিয়া, 35টা বসনিয়া হার্জেগোভিনা, 36টা সার্বিয়া। এরপরে এই যে অংশটা দেখা যাচ্ছে 37 নম্বর, এটার নাম আলবানিয়া। 37 নম্বর দেশটির নাম আলবানিয়া, ALBANIA, আলবানিয়া। 38 নম্বর কোসোভো, KOSOVO, কোসোভো,
এটা হচ্ছে কসোভো, এখানে কোথায় দিচ্ছি দেয়নি। আচ্ছা, এটা তোমার মেসিডোনিয়া হবে, কসোভোটা দেয়নি। আচ্ছা, 38 নম্বরটা হচ্ছে ওটা হয় তোমার মেসিডোনিয়া, যেখান থেকে আলেকজান্ডার এসেছিল। মেসিডোনিয়া, মেসিডোনিয়া, MESO, মেসোডোনিয়া, DONIA, মেসিডোনিয়া, আই হবে এটা, মেসিডোনিয়া, মেসিডোনিয়া, গ্রিস। এই যে দেশটা দেখা যাচ্ছে, এইটা হবে, এগুলো হবে, এই সব গ্রিসেরই অংশ। এই ছোট ছোট দ্বীপগুলো গ্রিসের অংশ, এটাও গ্রিসের। এই পুরো এটা কি 38 না 39 হবে, এটা তো 38 হলো, এটা 39, 39 হচ্ছে গ্রিস। 39 গ্রিস, GREECE, গ্রিস। এর ক্যাপিটাল অ্যাথেন্স, ATHENS, অ্যাথেন্স। অ্যাথেন্সটা এরকম জায়গায় আছে, এখানে অ্যাথেন্স আছে, তাহলে এটা হলো গ্রিস। এরপরে এই যে অংশ দেখা যাচ্ছে, এটার নাম বুলগারিয়া, 40 নম্বর। 40 নম্বরে কি হবে? বুলগারিয়া, বুলগারিয়া, BULGARIA, বুলগারিয়া, যার ক্যাপিটাল হচ্ছে সোফিয়া, SOFIA, সোফিয়া। সোফিয়া এরকম জায়গায় আছে, বুলগারিয়া ক্যাপিটাল সোফিয়া। এই যে অংশটা দেখা যাচ্ছে, এটার নাম রোমানিয়া, এটা 41 নম্বর, রোমানিয়া, রোমানিয়া, ROMA, রোমানিয়া, রোমানিয়া। আমরা বালকান পেনিনসুলা, বালকান পেনিনসুলার নাম শুনে থাকবো, PENINSULA, বালকান পেনিনসুলা। এর আন্ডারে 8খানা দেশ আছে। বালকান পেনিনসুলা, যার কি হবে 3 দিকে জল, 1 দিকে স্থলভাগ আছে। এই যে এই অংশটা দেখো, এই যে পুরো এতটা, না না ভুল করে দিলাম। এই এতটা অংশ, এখানে 8খানা দেশ আছে। এটা হচ্ছে এই পুরো এই জায়গাটা হচ্ছে বালকান পেনিনসুলা। গ্রিসের সবটা হবে না, গ্রিসের এখানে স্থলভাগ আছে, এইখানে আলাদা ল্যান্ড আলাদা হয়ে গেছে। এর ভিতরের অংশটা, এই নিচের অংশটা নয়, যেখানে অ্যাথেন্স রয়েছে ওদিকটা নয়, এর উপরের দিকটা, এইটুকুনটা হচ্ছে কি বালকান পেনিনসুলা, যার মধ্যে 8টি দেশ আছে। এখানে একটা দেশ, এখানে একটা টুকরো দেখা যাচ্ছে, এটা কোনো দেশ নয়, এটা হচ্ছে তোমার যে আমরা এদিকে দেখাবো পরে, যে তুর্কি বলে একটা দেশ আছে, তুর্কি, সেই তুর্কির একটা শহর, এটা এটা ইউরোপের মধ্যে অবস্থিত। এটার নাম এটা কি, এটা ইস্তাম্বুল বলে, ইস্তাম্বুল, EAMBUL, ইস্তাম্বুল, ইস্তাম্বুল। এটা তোমার গিয়ে এটা মানে এটা যে টার্কি হবে, TURKEY, মানে আমরা যখন দেশ হিসাবে দেখবো তখন এটা 42 নম্বর, এটা যে কি টার্কি, TURKEY, টার্কি, যার ক্যাপিটাল হবে তোমার গিয়ে আস্তানা, ASTANA, আস্তানা, না না ভুল করলাম, টার্কি হচ্ছে আঙ্কারা, আঙ্কারা, ANKARA, আঙ্কারা। আস্তানাটা ওইদিকে কাজাকস্তান হবে, এটা টার্কি হচ্ছে আঙ্কারা, আঙ্কারা। এরকম জায়গায় এর টার্কির ক্যাপিটালটা পাবো আমরা। পরে যাচ্ছি, এরপরে কি আছে,
এখানে একটা দেশ দেখতে পাচ্ছি, এটা 42 নম্বর, মলডোভা। মলডোভা, মলডোভা 42, মলডোভা, MOLDOVA, মলডোভা। এখানে একটা দেশ দেখা যাচ্ছে নিচের দিকে, এটা মাল্টা, MALTA, মাল্টা। এটা 43, এটা 44, মাল্টা, MALTA, মাল্টা। আরো 7খানা দেশ হবে। সেই 7খানা দেশ কি? একটা হচ্ছে তোমার গিয়ে, এখানে এই ম্যাপে দেখানো যাচ্ছে না, অন্য একটা ম্যাপ বার করে সেখান থেকে পাওয়া যাবে। ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি যেগুলো কথা বলেছিলাম, যেটা দুটো মহাদেশের মধ্যে পড়বে, ট্রান্স, TRANS, ট্রান্সকন্টিনেন্টাল, NENTAL কান্ট্রিজ, COUNTRIES। এর মধ্যে 7টা দেশ আছে। একটা হচ্ছে টার্কি, TURKEY, টার্কি ট্রান্সকন্টিনেন্টাল। এটা হচ্ছে তোমার যে টার্কি, এই টার্কির এই অংশটা আমাদের এশিয়ার মধ্যে পড়েছে। এটা মেন, এটা যে টার্কি, এর বড় অংশটা এশিয়ার মধ্যে আছে। আর এখানে এই জায়গাটায় এই যে অংশটা আছে, ইস্তাম্বুল বলে অংশটা, এটা ইউরোপের মধ্যে যাবে। এই অংশটা ইউরোপের আন্ডারে আছে। তাহলে এটা একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি হলো। তারপরে এখানটা দেখতে পাচ্ছ, এটা যে আমরা কৃষ্ণ সাগর যেটা পড়ে থাকবো, ব্ল্যাক সি, সেই ব্ল্যাক সি হচ্ছে এটা। এটা যে ব্ল্যাক সি, BLACK, ব্ল্যাক সি। আর এই ব্ল্যাক সির এখানে একটা দেশ আছে, এটাও ট্রান্সকন্টিনেন্টাল। এটা তোমার কি ওদিকে 46 নম্বর করে দাও এটাকে। ওটার নাম হচ্ছে জর্জিয়া। টার্কি এটা 45-এ থাকুক, আর 46-এ জর্জিয়া, GEORGIA, জর্জিয়া। 47-এ আর্মেনিয়া, ARMENIA, আর্মেনিয়া। আর্মেনিয়া এইখানটায়। এটা হচ্ছে 47, আর্মেনিয়া। 48 আজারবাইজান, AZER, আজারবাইজান, JAN, আজারবাইজান, যার ক্যাপিটাল হচ্ছে বাকু, BAKU, বাকু। আজারবাইজানটা এইখানটায় আছে, এই যে এটা হচ্ছে 48, আজারবাইজান। আজারবাইজানের এই অংশটা, এটা তোমার গিয়ে বলে কি, ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সি, CASPIAN, ক্যাসপিয়ান সি, এটা ক্যাসপিয়ান সি। আর এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা পুরো এই পর্যন্ত চলে যাবে। এটার নাম যে রাশিয়া, RUSSIA, রাশিয়া। আর এটা হচ্ছে মস্কো, MOSCOW, 50 নম্বর দেশ এটা, মস্কো। আর সাইপ্রাস বলে একটা দেশ রয়েছে, এই যে নিচের দিকে, টার্কি নিচের দিকে, সাইপ্রাস 51 নম্বরে, 51 নম্বরে সাইপ্রাস, CYPRUS, সাইপ্রাস।
তাহলে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি সাতখানা হওয়ার কথা। টার্কি হলো একটা, জর্জিয়া দুটো, আর্মেনিয়া তিনটে, আজারবাইজান চারটে, সাইপ্রাস পাঁচটা, আর রাশিয়া ছটা, আর একটা এইখানে আছে তোমার এই যে এই যে জায়গাটা, এই অংশটা হবে, এটা যে এটা তোমার 50 নম্বর, এটা 49 করে দাও। এটার নাম হচ্ছে কি কাজাকস্তান। 49টা যে কাজাকস্তান, KAZA, কাজাখাস, KHASTAN, কাজাকস্তান, EHAN, কাজাকস্তান। 51টা দেশ হলো। এই 7টা দেশ হচ্ছে কি ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। এমনি মহাদেশ, যেটা আমরাকে কন্টিনেন্ট বলছি, এটা কি এমন একটা বিশাল বড় ভূখণ্ড যার চারিদিকে জলরাশি থাকবে, অথবা কোনো বড় ধরনের বেরিয়ার থাকবে, বাধা, বিশেষ কোনো বাধা থাকবে। যেমন ধরো এই যে ইউরোপটা আছে, ইউরোপের চারিদিকে জল নেই। অন্যান্য দেশ, আফ্রিকা যদি দেখি তার চারিদিকে জল আছে। যদি আমরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার চারিদিকে জল আছে। আন্টার্কটিকাতে যাবো তার চারিদিকে জল, ওশেনিয়াতে যাবো তার চারিদিকে জল আছে। এই ইউরোপের ক্ষেত্রে চারিদিকে জল নেই, তবে আবার চারিদিকে জল আছে, এরকম ঘটনাটা রয়েছে। কিরকম দেখো, একটা ম্যাপে দেখাচ্ছে ওটাকে। ইউরোপ কন্টিনেন্টের চারিদিকে জল এইভাবে চিন্তা করা যেতে পারে। এটা তো আটলান্টিক ওশান, ATLANTIC, আটলান্টিক ওশান, OCEAN, আটলান্টিক। এবার নৌকা করে যদি কি করা হয়, জাহাজ নিয়ে যদি এগিয়ে চলা হয়, এই যে এটা তো স্পেন, SPAIN, স্পেন। আর এখানে যে মরক্কো, মরক্কো হচ্ছে তোমার গিয়ে আফ্রিকার মধ্যে। এই যে পথটা, এই জলপথটা, এই পথটার নাম হচ্ছে কি স্ট্রেট জিব্রাল্টার। স্ট্রেট, STRAIT, স্ট্রেট জিব্রাল্টার, GIBRALTAR, স্ট্রেট জিব্রাল্টার। তাহলে আর কেউ যদি নৌকা করে কি করবে, আফ্রিকা মহাদেশটাকে ঘুরতে চায়, ইউরোপকে দেখতে চায়, এখান থেকে বেরোলো, জিব্রাল্টার হয়ে গেল। এই সব এটার নাম কি ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরে ঢুকলো, ঢোকার পরে এখানে আয়োনিয়ান সিতে যাওয়া হলো। এই যে জলাশয়টা আছে, এটার নাম হচ্ছে এজিয়ান সি। খুব ভাইটাল, এই জায়গাটা খুব ভাইটাল। এটা এজিয়ান সি, AEGEAN, এজিয়ান সি। এই এজিয়ান সি এর মধ্যে ঢোকা হলো। এবার এখানে একটা পথ দেখা যাচ্ছে, জলজ, এটা ডার্ডিনেলস, স্ট্রেট, STRAIT, স্ট্রেট ডার্ডিনেলস, DARDINALES, স্ট্রেট ডার্ডিনেলস। এদিকে তুর্কি আছে, উপরটাও তুর্কি, নিচেও তুর্কি, মানে এখানে স্ট্রেট। আর এইখানে একটা জলাশয় আছে, এটার নাম হচ্ছে কি মরমরাসি, MAR, মরমরাসি। তাহলে মরমরাসি এর মধ্যে জাহাজে এখানে সব নৌকা ঢুকবে। এরপরে চলে গেল ব্ল্যাক সি, BLACK, ব্ল্যাক সি দিয়ে যাওয়া হলো। এখানে কোনো পাহাড় নেই, মানে এর মধ্যে এই শুধু এই জায়গাটুকুর মধ্যে কোনো জলাশয় নেই, কিন্তু এখানে ব্যারিয়ার হিসাবে তোমার ককেসাস মাউন্টেন আছে। ককেসাস, CAU, ককেসাস মাউন্টেন। এই ককেসাস মাউন্টেনের মধ্যে এখানে একটা ইউরোপের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ আছে, এলব্রুস, ELBRUS, এলব্রুস। এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চ পর্বত শৃঙ্গ। এটা 5652 মিটার, 5652 মিটার। এটা ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন, এলব্রুস। এই শুধু এই জায়গাটা তোমার কি এটা
তোমার পাহাড়ি অংশ রয়েছে। এরপরে এখানে চলে গেল ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সি আবার জল পেয়ে যাওয়া হলো। এবার এইখানটা এই যে পথ, এটা একটা পথ। এখানে কি আছে, ইউরাল মাউন্টেন বলে একটা পর্বত আছে, ইউরাল মাউন্টেন। ইউরাল মাউন্টেন, ইউরাল মাউন্টেন এটা ইউরাল রিভার, সরি ইউরাল রিভার। এই জলপথটার নাম হচ্ছে ইউরাল রিভার, URAL, ইউরাল রিভার। ইউরাল রিভারের পরে এই যে অংশ দেখা যাবে, এটা রাশিয়া যে দুটো অংশ আছে, একটা এশিয়ার মধ্যে একটা অংশ আর একটা ইউরোপের মধ্যে। এই যে অংশটা, এটা কি, এটা ইউরাল মাউন্টেন, ইউরাল পর্বত, ইউরাল মাউন্টেন, TAIN, ইউরাল মাউন্টেন। এদিকে এশিয়ার অংশ পড়ে যাবে আর এদিকে হচ্ছে ইউরোপের অংশ পড়ে যাবে। এর উপরের দিকে যখন আমরা চলে যাব, ওখানে আর্কটিক সি, আর্কটিক ওশান আছে, আর্কটিক সি বলছি, আর্কটিক ওশান। আর্কটিক ওশান মানে উত্তর মেরুতে আমরা আর্কটিক তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে কি পুরো জল চারদিকে হচ্ছে না, শুধু এই জায়গাটুকু বাদ যাচ্ছে, এই অংশটাতে বাদ যাচ্ছে। ইউরাল মাউন্টেন পুরোটাই বরফের আবৃত অংশ, তাহলে এই বরফটা তো জলই। এই হিসাবে ইউরোপটাকে আলাদা করা আছে। এবার এখানে যেটা বলছিলাম, এই যে এখানে এই যে একটা মানে ব্ল্যাক সি আর মরমরা সি, এর মাঝখানে যে নৌ চলাচলের যে পথটা আছে, এটার নাম হচ্ছে কি তোমার বসপরাস স্ট্রেট, বসপরাস স্ট্রেট। এই বসপরাস স্ট্রেটটা হচ্ছে STR, এটা হচ্ছে মানে স্মলেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড। যতগুলো নৌ চলাচলের পথ আছে তার থেকে সবচেয়ে ছোট পথ এটা, প্রাকৃতিকভাবে সৃষ্ট সবচেয়ে ছোট নৌ চলাচল পথ। এটা হচ্ছে কি, এখানে স্ট্রেট কাকে বলছি, স্ট্রেট হচ্ছে এমন একটা ওয়াটারওয়ে, জলপথ, যেটা দুটো বড় জলাশয়ের মধ্যে সংযোগ রক্ষা করে। দুটো বড় জলাশয়ের মধ্যে সংযোগ রক্ষা করছে, সেটা হচ্ছে স্ট্রেট। আর একটা সংযোগ করে দেবো ক্যানেল, CANAL, ক্যানেল। এটাও কি দুটো বড় জলাশয়ের মধ্যে সংযোগ রক্ষা করছে, এটা ম্যানমেড। ক্যানেলটা হচ্ছে ম্যানমেড, আর ওখানে স্ট্রেটটা হচ্ছে কি প্রাকৃতিক ভাবে। তাহলে সবচেয়ে ছোট জলপথ হচ্ছে কি বসপরাস স্ট্রেট, ব্ল্যাক সি আর মরমরা সি এর মধ্যে সংযোগ রক্ষা করে থাকে। ইউরোপ সম্পর্কে আরেকটু জিনিস জেনে নিয়ে আমরা বন্ধ করছি। যেমন ইউরোপের যে নদীগুলো আছে, নদী, ইউরোপের সবচেয়ে বড় নদী, হ্যাঁ, ওটা হচ্ছে তোমার ভলগা রিভার। এখানে এইরকম জায়গাতে ভালডাই হিল বলে, HILL, ভালডাই হিল। এই ভালডাই হিল থেকে তোমার ভলগা নদী উৎপন্ন হয়েছে। এই নদীটা এখানে উৎপন্ন হয়ে এরকম ভাবে এসে এরকম ভাবে যাচ্ছে, গিয়ে এখান থেকে এসে এরকম ক্যাসপিয়ান সাগরে গিয়ে মিশে যাবে। এটা ভলগা নদী, VOLGA, রিভার ভলগা, যার দৈর্ঘ্য 3552 3530 কিলোমিটার। এটা হচ্ছে লংগেস্ট রিভার ইন ইউরোপ। ইউরোপের সবচেয়ে বড় নদী কি, এটা লংগেস্ট রিভার, ইউরোপের মধ্যে সবচেয়ে বড় লংগেস্ট রিভার। এই ক্যাসপিয়ান সি, এটা হচ্ছে ক্যাসপিয়ান সি, এটা দেখতে এরকম হবে। ক্যাসপিয়ান সি, এই ক্যাসপিয়ান সি হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তোমার
লেক হ্রদ প্রাকৃতিকভাবে তৈরি, যার চারিদিকে স্থলভাগ, মাঝখানে জলাশয় আছে। হ্যাঁ, এটা প্রায় 1000 কিলোমিটারের লেন্থ আছে, উপর থেকে উত্তর দক্ষিণে 1000 কিলোমিটার। এটা হচ্ছে লার্জেস্ট যদি লেক ইন দি ওয়ার্ল্ড বলে তাহলে ক্যাসপিয়ান সি, যদি ক্যাসপিয়ান PIN ক্যাসপিয়ান সি, যদিও এটার নাম সমুদ্র কিন্তু আসলে এটা লেক। আরেকটা কি, এর মধ্যে দুখানা নদী এসে ঢুকেছে। আরেকটা নদী হচ্ছে এই যেটা, এটা কি ইউরাল রিভার। ইউরাল রিভার, ইউরাল রিভার, রিভার ইউরাল, এর দৈর্ঘ্যটা হচ্ছে 2428 মিটার, 2428 কিলোমিটার, মিটার বলছি 2428 কিলোমিটার। তাহলে ক্যাসপিয়ান সিতে দুখানা নদী এসছে, একটা হচ্ছে ভলগা রিভার, এটা ইউরোপের লংগেস্ট রিভার, আর এটা হচ্ছে কি ভলগা ইউরাল রিভার, ইউরাল নদী, ওটা হচ্ছে আমার ইউরাল মাউন্টেন থেকে, ইউরাল মাউন্টেন মানে ইউরাল মাউন্টেন যেটা আছে তার ওই সাউদার্ন পোর্শন থেকে উৎপন্ন, ইউরাল ইউরাল মাউন্টেন তো এটা তার সাউদার্ন পোর্শন থেকে উৎপন্ন হয়ে গেছে 2428 মিটার। এবারে এই যে ব্ল্যাক সি, ব্ল্যাক সির উপরে তিনখানা নদী এসে মিলেছে। সবচেয়ে বড় এই এটা তো জার্মানি, জার্মানি এরকম জায়গায় একটা ব্ল্যাক ফরেস্ট আছে, BLACK, ব্ল্যাক ফরেস্ট, FOREST। ব্ল্যাক ফরেস্ট থেকে একটা নদী উৎপন্ন হয়েছে যার নাম ডানুব রিভার। এই ডানুব রিভার উৎপন্ন হয়ে এখান থেকে বেরিয়ে প্রথমে অস্ট্রিয়ার এখানে ভিয়েনা শহর আছে, ভিয়েনাতে গেল, এখানে গিয়ে স্লোভাকিয়াতে গেছে, স্লোভাকিয়া, স্লোভাকিয়ার পরে এখানে হাঙ্গেরিতে ঢুকলো, হাঙ্গেরিতে ঢুকে হাঙ্গেরি থেকে বেরিয়ে এসে এখানে এখানে আসবে, এই সার্বিয়া দিয়ে আসবে, সার্বিয়া দিয়ে আসার পরে এবার এখান থেকে চলে যাবে এখানে কি বুলগারিয়া, বুলগারিয়া থেকে রোমানিয়াতে যাবে, রোমানিয়াতে গিয়ে তারপরে এটা ব্ল্যাক সিতে চলে যাবে। এর দৈর্ঘ্যটা হচ্ছে 2000, ডানুব রিভার 2857 কিলোমিটার, 2857 কিলোমিটার, 2857, এটা ডানুব রিভার, ডানুব রিভার, ডানুব DANUBE, এটা 10খানা দেশের মধ্যে দিয়ে গেছে। ডানুব রিভারটা উৎপন্ন হয়েছে কোথায়, জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে হয়ে 10খানা দেশের মধ্যে দিয়ে গিয়ে ব্ল্যাক সিতে গিয়ে মিশেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 2800। এমনিতে যেটা পরীক্ষা চাকরি পরীক্ষা দেওয়া এমনিতে তোমার যেটা জানবে প্রশ্ন করবে যে ডানুব রিভারটার অরিজিন কোথায়, ব্ল্যাক ফরেস্ট জার্মানি, কটা দেশের মধ্যে, 10খানা দেশের মধ্যে গেছে। আর এর মাউথ কোথায়, কোথায় গিয়ে মিশেছে, এটা ব্ল্যাক সি, BLACK, ব্ল্যাক সি। এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে, এই জলাশয়টার নাম হচ্ছে কি সি অফ অ্যাজভ, সি অফ অ্যাজভ, AZOV, সি অফ অ্যাজভ, সি অফ অ্যাজভ। এখানে এইরকম জায়গায় তো মস্কো আছে, রাশিয়ার রাজধানী মস্কো, MOSCOW, এর কাছাকাছি একটা জায়গা থেকে ডন রিভার বলে নদী একটা উৎপন্ন হয়েছে, ডন, ডন উৎপন্ন হয়ে এখানে এসে এই সি অফ এজবে, সি অফ এজবে এসে মিশে, ডন, সি অফ এজবে একটা নদী মিশেছে, সেটা হচ্ছে ডন। এর দৈর্ঘ্যটা হচ্ছে 1870 কিলোমিটার, 1870 কিলোমিটার। এই বলডাই হিল থেকে আরেকটা নদী উৎপন্ন হয়েছে, এখানে কে উৎপন্ন হয়ে রাশিয়ার মধ্যে বেলারুস, ইউক্রেন দিয়ে এসে এখানে ব্ল্যাক সিতে মিশেছে। এর নাম হচ্ছে এই নদীটার নাম হচ্ছে ডিনিপার, ডিনিপার, NIPPER, ডিনিপার রিভার, ডিনিপার বা নিপ্পার নদীও বলে, এটাকে সাধারণতভাবে
নিপ্পার বানানো হচ্ছে DNI। এই নিপ্পার নদী যেটা রয়েছে এটা তোমার দৈর্ঘ্যটা কত 2201 কিলোমিটার, 2201 কিলোমিটার। এটা ওই ভলগাই হিল থেকে উৎপন্ন হয়েছে। এটা তিনটা দেশের মধ্যে গেছে, একটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে বেলারুস, আর হচ্ছে ইউক্রেন, দিয়ে ব্ল্যাক সিতে মিশে গেছে। আমরা যখন নদী বলছি এখানে এটা তো সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডের এখান থেকে একটা নদী উৎপন্ন হয়েছে হয়ে এই জার্মানি, ফ্রান্স, লাক্সামবার্গের বর্ডার তৈরি করে এখানে পরে গিয়ে তোমার নর্থ সি থেকে মিশেছে। এটা যে রাইন রিভার, রাইন, RHINE, রাইন রিভার। এটা 1233 কিলোমিটার এর দৈর্ঘ্য আছে, 1233 কিলোমিটার। এটা যে সুইজারল্যান্ডের এখান থেকে উৎপন্ন হয়েছে, মানে অ্যালপস মাউন্টেন যেটা রয়েছে এখানে একটা অ্যালপস মাউন্টেন আছে, সেখান থেকে এই এটা সুইজারল্যান্ড বললেও হবে। সুইজারল্যান্ড থেকে রাইন নদী উৎপন্ন হয়েছে, রাইন। আবার এটা তো ফ্রান্সের এইরকম জায়গা থেকে একটা নদী উৎপন্ন হয়ে এরকম ভাবে চলে গেছে। এখানে একটা প্যারিস শহর আছে। এটা যে সিন রিভার, রিভার সিন, SEINE, সিন রিভার। এটা 777 কিলোমিটার। এখানে প্যারিস শহরটা রয়েছে, প্যারিস। সিন রিভার, রিভার সিন। হ্যাঁ, এটা ওই ফ্রান্সের এই সাউথ ইস্টার্ন পোর্শন থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবার এটাতে ইটালি আছে। ইটালির এখানে একটা নদী আছে, এখানটা এইরকম। ইটালির এখানে যে নদীটা আছে এটা যে তোমার টিবার রিভার, TIBER, টিবার রিভার। এটা টাইরেনিয়ান সিতে এসে মিলেছে। আর এর অরিজিনটা টিবার রিভারের অরিজিন হচ্ছে মাউন্ট ফোমাইলো, মাউন্ট ফোবাইলো, মাউন্ট ফোবাইলো, মাউন্ট ফোবাইলো থেকে টিবার রিভারটা উৎপন্ন হয়েছে। আর এই টিবার রিভারটার তোমার দৈর্ঘ্য হচ্ছে 406 কিলোমিটার, 406। লাস্ট বলে দিচ্ছি, এখানে একটা নদী আছে যার নাম টেমস, THAMES, টেমস, ইংল্যান্ডের টেমস নদীর দৈর্ঘ্যটা হচ্ছে 346 346 কিলোমিটার, 346 কিলোমিটার। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।